ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযানে সহিংস অপরাধীর চেয়েও ক্রিমিনাল রেকর্ড নেই এমন অনথিভুক্ত অভিবাসীরা গ্রেপ্তার এবং বহিষ্কারের শিকার হচ্ছেন। প্রশাসন বারবার জানিয়েছে যুক্তরাষ্ট্রে থাকা সকল সহিংস অপরাধীকে আটক করে বহিষ্কার করা হচ্ছে, কিন্তু সম্প্রতি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর প্রকাশিত ডাটাবেস থেকে স্পষ্ট হয়ে উঠেছে আটক অনথিভুক্ত অভিবাসীদের অধিকাংশেরই কোনো সহিংস অপরাধের সম্পৃক্ততা নেই। রিপোর্টে বিস্তারিত। শিকাগো, নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযানে লক্ষ্য ছিল সহিংস অপরাধী অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কার। প্রশাসন বারবার জানিয়েছে যুক্তরাষ্ট্রে থাকা সকল সহিংস অপরাধীকে আটক করে বহিষ্কার করা হচ্ছে, কিন্তু নতুন প্রকাশিত তথ্য অনুযায়ী আটক হওয়া অধিকাংশই নন ক্রিমিনাল, কেবল সিভিল ইমিগ্রেশন লঙ্ঘনের কারণে আটক হয়েছেন। অথচ অভিবাসন আইনে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা সিভিল ইমিগ্রেশন লঙ্ঘন হিসাবে বিবেচিত হয় এবং ইমিগ্রেশন কোর্টের মাধ্যমে তা নিষ্পত্তি হয়। সিবিএস নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, শিকাগোতে সেপ্টেম্বরের শুরুর পর প্রতিদিন গড়ে ৩ জন নন ক্রিমিনাল আটক হতো, কিন্তু অক্টোবরের মধ্যের দিকে এই সংখ্যা লাফিয়ে প্রায় ৪৫ জনে দাঁড়িয়েছে, যা প্রায় বৃদ্ধি পায় ১,৪০০%। ওয়াশিংটন ডিসিতেও প্রতিদিন গড়ে ৩৬ জন নন ক্রিমিনাল আটক হয়েছেন। এতে দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে অভিযানকে অপরাধীদের লক্ষ্য করে বলা হয়েছিল তা বাস্তবে পুরোপুরি মেনে চলা হচ্ছে না। লস অ্যাঞ্জেলেসে গ্রেপ্তারের হার সামগ্রিকভাবে কম হলেও প্রথমে আটক হওয়া ব্যক্তিদের ৬৩% কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। মেমফিসেও অক্টোবরের প্রথম ২ সপ্তাহে আটক হওয়া ব্যক্তিদের অর্ধেকের বেশি কেবল সিভিল লঙ্ঘনকারী। শিকাগো ও লস অ্যাঞ্জেলেসে অভিযানে বর্ডার প্যাট্রোলও সরাসরি যুক্ত ছিল এবং আটককৃতদের আইস ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আটক হওয়া ব্যক্তিদের ৬৬% বিরুদ্ধে কোনো না কোনো ক্রিমিনাল চার্জ বা দণ্ড রয়েছে। তবে এপ্রিলের পর থেকে প্রতি মাসেই এই হার কমছে। বর্তমানে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেই গ্রুপ যারা কেবল সিভিল ইমিগ্রেশন লঙ্ঘনের কারণে আটক হয়েছেন। আটককৃতদের মাত্র ৭%কে সহিংস অপরাধের জন্য দায়ী করা হয়েছে। নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।